ভিডিওতে ক্লিক করার জন্য আপনাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ। আপনারা প্রত্যেকে জানেন যে এই মুহূর্তে এসএসসি যে হিয়ারিং নোটিশ সেটি কিন্তু পাঠানো শুরু হয়েছে, তবে একসাথে সকলকে পাঠানো হচ্ছে না, একে একে কিন্তু এই এসআরই হিয়ারিং নোটিশ পাঠানো হচ্ছে। এবং অফিসিয়াল ওয়েবসাইটে এই মুহূর্তে একটি অপশনও কিন্তু যুক্ত করা হয়েছে, সাবমিট ডকুমেন্ট এগেনস্ট নোটিশ ইস্যুড। তো আপনারা যদি অনলাইনে এই ডকুমেন্ট আপলোড করতে চান তো সেক্ষেত্রে কিন্তু আপনার ভোটার কার্ডের সাথে মোবাইল নাম্বারটি অবশ্যই কিন্তু লিঙ্ক থাকতে হবে। মোবাইল নাম্বার লিঙ্ক না থাকলে আপনারা কিন্তু অনলাইনে এই কাজটি করতে পারবেন না। তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনি কয়েক মিনিটের ভেতর ইনস্ট্যান্ট আপনার ভোটার কার্ডের সাথে মোবাইল নাম্বারটি লিঙ্ক করবেন। তো অবশ্যই আজকের ভিডিওটি একটু আগে সম্পূর্ণ দেখুন যে কিভাবে আপনি আপনার ভোটার কার্ডের সাথে মোবাইল নাম্বারটি লিঙ্ক করবেন। তো দেখুন, এর জন্য আপনারা কি করবেন, প্রত্যেকেই গুগলে গিয়ে জাস্ট আপনারা সার্চ করবেন, এক্ষেত্রে ভোটার কার্ড লিখে আপনারা প্রত্যেকেই সার্চ করবেন। ওকে, এখানে গুগলে গিয়ে জাস্ট সার্চ করবেন ভোটার কার্ড লিখে। সবার প্রথম আপনারা এখানে পেয়ে যাবেন voters.eci.gov.in, এখানে একবার ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে এক্ষেত্রে ভোটার সার্ভিস পোর্টালের অফিসিয়াল ওয়েবসাইট আপনার ওপেন হয়ে যাবে। এবং এই অফিসিয়াল ওয়েবসাইটে আসলে এখানে আপনারা দেখবেন একটা নতুন অপশন বর্তমানে অফিসিয়াল ওয়েবসাইটে যুক্ত করে দেওয়া হয়েছে। দেখুন, সার্চ ইউর নেম ইন লাস্ট এসআইআর, ঠিক তার নিচেই দেখুন এখানে নতুন অপশনটি যুক্ত করে দেওয়া হয়েছে, সাবমিট ডকুমেন্ট এগেনস্ট নোটিশ ইস্যুড। যদি আপনার নামে কোনো রকম নোটিশ ইস্যু হয়ে থাকে সেক্ষেত্রে আপনি এখন অনলাইনে কিন্তু ডকুমেন্ট সাবমিট কিন্তু করতে পারবেন। ওকে, সবার প্রথম অফিসিয়াল ওয়েবসাইটে আসবেন। আসার পর এখানে আপনারা কি করবেন, এই লগ ইন বটন দেখতে পাচ্ছেন, এখানে লগ ইন বটনে ক্লিক করে লগ ইন করে নেবেন। যাদের নাম্বার রেজিস্ট্রেশন করা নেই তারা সাইন আপ বটনটির ওপর ক্লিক করে এখানে আপনার মোবাইল নাম্বারটি আপনারা রেজিস্ট্রেশন করে নেবেন। ওকে, কন্টিনিউ বটনে মোবাইল নাম্বার, ওকে, ক্যাপচা কোড বসিয়ে এখানে আপনার ডিটেলসগুলো ফিল আপ করে আপনারা মোবাইল নাম্বারটি রেজিস্ট্রেশন করে নেবেন। এরপর আপনারা লগ ইন বটনটির ওপর পুনরায় ক্লিক করবেন। এবার যে মোবাইল নাম্বারটি দিয়ে আপনি রেজিস্ট্রেশন করলেন সেই মোবাইল নাম্বারটি এখানে আপনারা জাস্ট একবার ফিল করবেন। নিচে ক্যাপচা কোডটি দেখে দেখে আপনারা ফিল করবেন। এরপর আপনারা রিকোয়েস্ট ওটিপির ওপর ক্লিক করবেন। আপনার রেজিস্টার্ড মোবাইল নাম্বারে একটি ওটিপি সেন্ড করা হবে। ওটিপি সাবমিট করার পর জাস্ট আপনারা লগ ইন করবেন, সঙ্গে সঙ্গে আপনার কাছে ড্যাশবোর্ড ওপেন হবে। এবার প্রত্যেকে একটু স্ক্রল করে নিচের দিকে যাবেন। এখানে আপনারা একটা অপশন পাবেন, দেখুন আমি আপনাদেরকে দেখাচ্ছি, কারেকশন অফ এন্ট্রিজ। এখানে দেখুন ফিল ফর্ম 8 নাম্বার ফর্ম এখানে আপনারা পাবেন। এই 8 নাম্বার ফর্মটি আপনাদেরকে ফিল করে মোবাইল নাম্বারটি লিঙ্ক করতে হবে। তবে এই 8 নাম্বার ফর্মটি ফিল আপ করলে এবং যে প্রসেসটি আমি আপনাদের সাথে শেয়ার করছি এই প্রসেসটি যদি আপনি শিখে নেন ইনস্ট্যান্ট, অর্থাৎ কয়েক মিনিটের ভেতর আপনি সঙ্গে সঙ্গে আপনার ভোটার কার্ডের সাথে মোবাইল নাম্বারটি লিঙ্ক করে নিতে পারবেন। এখানে আপনি সেলফ বা আদার ইলেক্টর যে কোনো একটা সিলেক্ট করবেন। আমি আদার ইলেক্টর সিলেক্ট করলাম। এরপর এখানে আমি আমার ভোটার কার্ডের নাম্বারটি ফিল করে দিচ্ছি। এরপর সাবমিট বটনটির উপর ক্লিক করছি। দেখুন এখানে ভোটার কার্ড কোন ব্যক্তির নামে রয়েছে সেটি শো হচ্ছে। নিচে এখানে আপনারা একটা অপশন দেখতে পাচ্ছেন ওকে বটন, এই ওকে বটনটির ওপর আপনারা ক্লিক করে এগিয়ে যাবেন পারবেন। এখানে আপনারা কি করবেন, নিচে এই কারেকশন অফ এন্ট্রিজ ইন এক্সিস্টিং ইলেক্টরাল রোল এই অপশনটিকে আপনারা সিলেক্ট করবেন। এরপর নিচে ওকে বটনটির ওপর ক্লিক করবেন। দেখবেন সঙ্গে সঙ্গে আপনার কাছে এবার 8 নাম্বার ফর্মটি ওপেন হয়ে যাবে। এবার স্ক্রল করে নিচের দিকে যাবেন, এখানে আপনারা ওকে বটন পাবেন। এরপর নেক্সট বটনে ক্লিক করবেন। এখানে দেখবেন কোন ব্যক্তির নামে, এখানে ব্যক্তির নাম, ব্যক্তির ভোটার কার্ডের নাম্বারটি শো হবে। নিচে এখানে আধার ডিটেলস বলে এখানে একটা অপশন রয়েছে, এই বক্সে টিকমার্ক দিয়ে আপনি চাইলে ভোটার কার্ডটির সাথে আধার কার্ডটি আপনি লিঙ্ক করে নিতে পারেন। এখানে সে ব্যক্তির আধার কার্ডের নাম্বারটি এখানে আপনারা বসিয়ে দেবেন। ওকে, আধার কার্ড নাম্বার দেওয়ার পর নিচে এখানে মোবাইল নাম্বার পাবেন। এখানে সেলফ অপশনটির ওপর ক্লিক করে মোবাইল নাম্বার যেটি আপনি লিঙ্ক করতে চাইছেন সেই মোবাইল নাম্বারটি বসিয়ে দেবেন। এরপর এখানে আপনারা অপশন পাবেন নেক্সট বটনে ক্লিক করে এগিয়ে যাবেন। আবারও একটু স্ক্রল করে নিচের দিকে যাবেন। এবার বলা হচ্ছে আপনি কি কারেকশন করতে চাইছেন। তো কোনো রকম কারেকশন আমি এই মুহূর্তে করতে চাইছি না, শুধু মোবাইল নাম্বারটি লিঙ্ক করব। তাই এখানে আপনারা নিচের দিকে অপশন পাবেন মোবাইল নাম্বার, দেখুন এখানে রয়েছে। এই মোবাইল নাম্বারের এই বক্সে টিকমার্ক দিয়ে দেবেন। নিচের দিকে যাবেন, যে মোবাইল নাম্বারটি ভোটার কার্ডে লিঙ্ক করতে চাইছেন সেই মোবাইল নাম্বারটি আবারও এখানে লিখে দেবেন। এরপর নিচে নেক্সট বটনে ক্লিক করে এগিয়ে যাবেন। ডিক্লারেশনটা পড়ে নিতে পারেন আপনারা। ডেট শো হবে, এখানে প্লেস আপনি যেখানে থাকেন সেই জায়গার নামটা আপনারা লিখে দেবেন। এরপর নিচে নেক্সট বটনে ক্লিক করবেন। এখানে দেখুন বলা হচ্ছে সেন্ড ওটিপি, যে মোবাইল নাম্বারটি লিঙ্ক করতে চাইছেন ভোটার কার্ডের সাথে সেই নাম্বারে ওটিপি সেন্ড করা হবে। তো এখানে আপনারা ক্যাপচা কোডটি সবার প্রথম দেখে দেখে ফিল করবেন। দেখুন সেন্ড ওটিপির ওপর ক্লিক করার সাথে সাথে বলা হচ্ছে ওটিপি সেন্ড সাকসেসফুলি। যে নাম্বারটি লিঙ্ক করছে সেই নাম্বারে আমাদের সাকসেসফুলভাবে ওটিপি সেন্ড করা হয়েছে। দেখুন ওটিপি চলে এসেছে, ওটিপিটা আমি এখান থেকে কপি করে বসিয়ে দিচ্ছি। এরপর নিচে প্রিভিউ এবং সাবমিট বটনটির উপর ক্লিক করবেন। এবার ফর্মটি আপনার কাছে প্রিভিউ আকারে শো হবে। দেখে নেবেন যে আপনি এই যে ডিটেলসগুলো ফিল করলেন সেগুলি ঠিকঠাকভাবে ফিল করেছেন কিনা, বা মোবাইল নাম্বারটি সঠিকভাবে ফিল করেছেন কিনা। সব কিছু ঠিকঠাক থাকলে নিচের দিকে যাবেন। এখানে দেখুন বলা আছে ই সাইন অ্যান্ড সাবমিট।
এই ই সাইন এবং সাবমিট বটনটির ওপর আপনারা একবার ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে ইয়েস বটনটির ওপর ক্লিক করবেন। এক্ষেত্রে আপনাকে আধার অথেন্টিকেশন করতে হবে, অর্থাৎ আধারে যে মোবাইল নাম্বারটি লিঙ্ক রয়েছে সেই ফোন নাম্বার একটি ওটিপি সেন্ড করা হবে এবং সেই ওটিপিটি যখনই আপনি ফিল করবেন সঙ্গে সঙ্গে আপনার কিন্তু এই ফর্মটি সাকসেসফুলভাবে সাবমিট হয়ে যাবে। দেখুন আমাদেরকে একটি নতুন ওয়েবসাইটে রিডাইরেক্ট করা হয়েছে। এখানে বলা হচ্ছে আধার নাম্বার, যে ব্যক্তির ভোটার কার্ডটির সাথে মোবাইল নাম্বারটি লিঙ্ক করছেন সে ব্যক্তির আধার কার্ডে মোবাইল নাম্বার কিন্তু অবশ্যই আগে থেকে লিঙ্ক থাকতে হবে, তাহলে কিন্তু আপনি এই ফর্মটি ফাইনাল সাবমিট করতে পারবেন। যদি মোবাইল নাম্বার লিঙ্ক না থাকে আধার কার্ডের সাথে তাহলে কিন্তু ফর্মটি ফিল আপ করতে পারবেন না। দেখুন এখানে এবার আমি এই ব্যক্তির যে আধার নাম্বার সেই আধার নাম্বারটি ফিল করে দিচ্ছি। এরপর এখানে বলা হচ্ছে গেট ওটিপি, এখানে আপনারা ক্লিক করবেন। এই ব্যক্তির এখানে একটি ওটিপি এই আধার লিঙ্ক মোবাইল নাম্বারে সেন্ড করা হবে। এখানে আপনি ওটিপিটি বসিয়ে দেবেন, নিচে এই চেকবক্সে একটা টিক মার্ক দেবেন। এখানে দেখুন কোন নাম্বারে ওটিপিটি গেছে সেই ওটিপি সেই মোবাইল নাম্বারে লাস্টের 4টি ডিজিট এখানে শো হচ্ছে, আপনারা দেখে নেবেন কোন নাম্বারে ওটিপি সেন্ড করা হয়েছে। এরপর আপনারা ফাইনাল ওটিপিটি দেওয়ার পর সাবমিট বটনটির উপর যখনই ক্লিক করবেন সঙ্গে সঙ্গে আপনার ফর্মটি সাকসেসফুলভাবে সাবমিট হয়ে যাবে। যখনই ফর্মটি সাবমিট হয়ে যাবে আপনারা পুনরায় অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসবেন। অফিসিয়াল ওয়েবসাইটে আসার পর এখানে আপনারা দেখবেন নিচের দিকে এপিক ডাউনলোড বলে একটা অপশন পাবেন। এখানে আপনারা যাবেন, আপনার ভোটার কার্ডের নাম্বারটি এখানে ফিল করবেন। এরপর এখানে স্টেট ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করে নেবেন। নিচে সার্চ বটনটির ওপর ক্লিক করবেন, দেখবেন এই যে দেখুন আমি ভোটার কার্ডটির সাথে মোবাইল নাম্বারটি লিঙ্ক করলাম, এই ব্যক্তির ভোটার কার্ডের সাথে দেখুন আমাদের কিন্তু সাকসেসফুলভাবে মোবাইল নাম্বারটি কিন্তু লিঙ্ক হয়ে গিয়েছে।